এই শহরে ফের একাংশে কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে আগের নিম্নচাপের জেরে। গতকাল আপনারা জানেন মোট 11 জন সহ নাগরিককে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে ডুবে আমরা হারিয়ে ফেলেছি। তাদেরই মধ্যে একজন নেতাজি নগরের এক ফল বিক্রেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল তার মৃত্যু হয়েছে। আজ তার বাড়িতে পৌঁছে গিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। হিন্দল, কারা পৌঁছেছেন আজ? একেবারে দেখো, প্রাণতোষ কুণ্ডু যিনি ফল ব্যবসায়ী, যেই মৃত্যুর খবর প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যার মৃত্যু হয়েছিল, নেতাজিনগরে যে খবর প্রথম সামনে আসে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তার ছেলে কিন্তু রয়েছে। তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগেই বিজেপির একটি প্রতিনিধি দল সেই দল আসে এবং প্রাণতোষ কুণ্ডুর পরিবারের সঙ্গে দেখা করেন। তার ছেলে দোলন কুণ্ডু তিনি রয়েছেন এবং তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য সদস্য এবং প্রাণতোষ কুণ্ডুর যিনি স্ত্রী তার সঙ্গেও কিন্তু দেখা করেন। মূলত এই বিজেপির দলে ছিলেন মালতী রাভা, যিনি কোচবিহার তুফানগঞ্জের এমএলএ, বিশাল লামা কালচিনির এমএলএ, সৌমেন রায় কালিয়াগঞ্জের এমএলএ এবং জোয়েল মুর্মু যিনি হাবিবপুরের এমএলএ। এই কজন এমএলএ তারা প্রত্যেকেই বিজেপির বিধায়ক, তারা এসেছিলেন, তারা পাশে থাকার বার্তা দেন এবং তারা তাকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেও পরিবার কিন্তু সেই আর্থিক সাহায্যে কোনোরকমভাবে তারা নাকচ করেন। তারা বলেন পাশে আছেন ঠিক আছে, কিন্তু কোনোরকম কোনো সাহায্য তাদের লাগবে না। আমরা সরাসরি কথা বলে নেব প্রাণতোষ কুণ্ডুর ছেলের সঙ্গে। এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনার দায় কার বিরুদ্ধে বলবেন? আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? দেখুন, আমার বাবা যেভাবে মারা গেছে সেটা স্বাভাবিকভাবেই আজকে সেদিন জল জমা ছিল এবং সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে মারা যায় সেগুলি তো যখন মারা যায় তখন এটা স্বাভাবিক মৃত্যু না। এটা এরকম হওয়ার পেছনে যে কি কারণ বা কি তাৎপর্যপূর্ণ সেটা আমরা নিজেরাও জানতে পারিনি এখন। তো কিন্তু এইভাবে ইলেকট্রিকের মৃত্যুতে হওয়া, নিশ্চয়ই কোনো একটা ইলেকট্রিকে ফল্ট করেছিল, সেইভাবেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা স্বাভাবিকভাবে দেখা বিরুদ্ধে অভিযোগ বলতে এটা হচ্ছে সিএসসির একটা গাফিলতি তো আছেই। প্রত্যেক বছর বৃষ্টি হয়, প্রত্যেক বছরই মানুষের 1, 2, 3, 4 করে মৃত্যু ঘটে, সেই বিরুদ্ধে একটা আছে এবং কেএমসি আছে এবং সর্বোপরি রাজ্য সরকার। তারা এই ঘটনাটি সেরকমভাবে তদারকি করতে পারেনি, তার জন্যই কেএমসি এবং সিএসসি তারা এটা করে যাচ্ছে। সিএসসি যদি প্রকৃত মেনটেন করতে না পারে তাহলে বছরের পর বছর সিএসসি কেন থেকে যাবে? সেখানে অন্য কেউ আসবে না কেন? তাহলে কি কোথাও একটা মানে সমঝোতা হয়ে রয়েছে পুরনো কোনো? এটা একবার আমাদের দেখা। চাকরির প্রতিশ্রুতি আমি সরাসরি পাইনি এবং এটা হওয়ায় কথা, কিন্তু আমি কোনো চাকরির প্রতিশ্রুতি পাইনি, আর চাকরির প্রতিশ্রুতি পেলেও আমি চাকরি করব না। সুতরাং পরিবার চাকরিও চান না, কোনো সহযোগিতাও চান না। তারা চাইছেন যেন আগামী দিনে প্রাণতোষ কুণ্ডুর মতো আর কারো মৃত্যু না হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনেক সজাগ থাকে এ বিষয়ে।